আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট টিউটোরিয়ালে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট টিউটোরিয়াল, কি করে আপনার পিসির স্ক্রিনশট নেবেন। অনেকে হয়তো জানেন না, তো যারা না জানেন তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনশট নিতে হলে ফার্স্ট টাইম আপনাকে যেতে হবে আপনার এই সার্চ বক্সে। আমি আপনাদেরকে প্রথমে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক বাটনে একটা ক্লিক করুন, এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। আমাদের টিউটোরিয়ালে গেলে প্রথমে আমরা লিখব, এখানে আপনারা যদি কেউ উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন, এক্সপিতে এইখানে ক্লিক করলে তখন এই জায়গাতে দেখবেন ওয়াল ফাইল, হ্যাঁ, ওয়াল অ্যাপস বা ওয়াল ফাইল দিলে এখানে একটা লেখা থাকবে স্নিপিং টুলস। স্নিপিং টুলসে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার যেহেতু এটা উইন্ডোজ 10, তো এখন আমি উইন্ডোজ 10 আই থিঙ্ক 8 10 সেম। তো আপনারা এখানে সার্চ বক্সটা দেখছেন, এই যে একটা সার্চ বক্স আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন স্নিপিং টুল, SNI, দেখেন উপরে আসছে স্নিপিং টুলস। এই স্নিপিং টুলসটাকে আপনারা ওপেন করবেন। দেখেন আমার ওপেন হচ্ছে। ওপেন হলে আপনাদেরকে আমি দেখাবো কি করে আমার এই পিসিটার পুরাটার আমি একটা স্ক্রিনশট নেই। দেখেন আসছে আমার এই স্নিপিং টুলসটা ওপেন হয়েছে। তবে এটার একটু আপনাকে বিস্তারিত জানিয়ে দেই। যেমন প্রথমে আপনি ঢুকলে এই অ্যারো চিহ্নতে নিচের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে মোড় দেওয়া আছে একটা অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ফ্রি ফ্রম স্নিপ, এটা ফ্রি, ঠিক আছে। তারপরে রেক্টাঙ্গুলার স্নিপ, এটা আপনার মাউস দিয়ে ধরে যতটুকু ড্র্যাগ করে নিয়ে যাবেন ততটুকু হবে। তারপর নিচে আছে উইন্ডোজ স্নিপ, এটা আপনার উইন্ডোজটা যতটুকু আছে ততটুকুই আপনার স্ক্রিনশটটা নিয়ে নিবে, হ্যাঁ, উইন্ডোজের এই উপর পর্যন্ত, ঠিক আছে, উইন্ডোজের। আর যদি আপনি ফুল স্ক্রিন নেন তাহলে আপনি কম্পিউটারের পুরাটা যত বড় আছে, যা আছে কম্পিউটারের যেই মনিটরটার মধ্যে, পুরাটা আপনার নিতে পারবেন। তো এক কাজ করি, আমরা এখন কি করব, আমরা রেক্টাঙ্গুলার টুল যেটা আছে এটাতে আমরা ক্লিক করব, রেক্টাঙ্গুলার টুল, ঠিক আছে। আমি আপনাদেরকে আমার এটা দেখাচ্ছি। দেখেন আমি যদি পুরাটা নেই পুরাটাই হবে, আবার যদি আধা নেই আধাও হবে। তো আমি এক কাজ করি, আমি না পুরা নেই না ছোট নেই, মাঝখান থেকে একটু নেই, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর সুবিধার্থে। দেখেন ড্র্যাগ করে মাউজের পয়েন্টারটায় লেফট ক্লিক করে আপনারা এইরকমভাবে নিয়ে ছেড়ে দেবেন। আচ্ছা, ছেড়ে দেওয়ার পর আপনাদের এটাকে দেখেন সেভ করবেন, ঠিক আছে। এটা সেভ করবেন কিভাবে, এখানে সেভ করার এই যে একটা সেভ বাটন, সেভ আছে, অপশন আছে সেভ স্নিপিং। আর এটাতে সেভ না করলে আপনি আরেকটাতে করতে পারেন, যেমন ফাইলে ক্লিক করার পর সেভ এস। আপনি দুইটা থেকে যে কোনো জায়গা থেকে করেন, তো আমি এখান থেকে করছি সেভ এস। তো আরেকটা প্রোগ্রাম আছে আবার, যদি এভাবেও না করতে চান তাহলে আপনি করতে পারবেন কন্ট্রোল, দেখেন যদি আপনি এভাবেও না করতে চান তাহলে Ctrl+S দিলে আপনার এটা সেভ হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেভ নেই, সেভ। দেখেন সেভের পর আপনার অপশন চাচ্ছে যে আপনার এটাকে কোথায় সেভ করবেন আপনি, ঠিক আছে। তো আমি এখন ডেস্কটপে আছি, তো আপনি যে কোনো একটা নাম দিয়ে, এটা বিশেষ করে পিএনজি হবে, জিপ হবে। তো আপনারা আমি যে কোনো একটা নাম, বা আপনার ক্যাপচার পিএনজি এটাও দিতে থাকতে পারে। তো আপনাদের বোঝার স্বার্থে যদি মন চায় যে নাম দিয়ে দিবেন, নামও দিয়ে দিতে পারবেন। তো এটা আমি সেভ দিলাম।
ও আচ্ছা, সরি, এটা নিচ্ছে না। আমি নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমি এটা আমার নাম দিয়ে দিই, রুহুল 1। ঠিক আছে, রুহুল 1 দিয়ে দিলাম। এখন আমি এটাকে সেভ করি। দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করবো, এটা কেটে দেই। হ্যাঁ, আর এটার মধ্যে আরও কাজ আছে, যদি আপনারা করতে চান এটার মধ্যে কিছু লিখতে পারবেন, এখান থেকে ইমেল করতে পারবেন। আমি আপনাদেরকে পরিচিতি দিয়ে দিচ্ছি। দেখেন আমি এই জায়গায় ক্লিক করার পর, হ্যাঁ, ইমেল রিসিপেন্ট অ্যাজ অ্যাটাচমেন্ট, তো এটা আপনি দিলে এখান থেকে অ্যাটাচ হয়ে যাবে, এখানে ইমেল করতে পারবেন। বাস এখান থেকে ছেড়ে যদি আমি এই জায়গাতে আসি, এই প্যানে আসি, প্যানের মধ্যে আপনি কয়েক ধরনের লেখা করে লিখতে পারবেন, ব্লু, রেড কালার, ব্ল্যাক কালার, হ্যাঁ, কাস্টম প্যান। এই প্যানটা দিয়ে আপনি লিখতে পারবেন। আমি আপনাকে যেমন দেখাচ্ছি, এই জায়গায় দেখেন, আমি দেখেন লেখাটা আমার আসছে। হ্যাঁ, আমি কি লিখি, এই দেখেন লেখা। আপনি যদি কোনো কিছু এটার মধ্যে লিখতে চান তখন আপনি লিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, যদি এই লেখাটা মুছতে চান, ঠিক আছে, ইরাজ করবেন, তখন এই ইরাজ বাটনটার মধ্যে ক্লিক করে আপনি লেখাটার উপর দিয়ে নিলেই মুছে যাবে। ঠিক আছে, যদি আপনি এখানে এই কলমটা নিয়ে লিখতে চান, এটা মোটা, ঠিক আছে, এটা অনেক মোটা কলম, তো আপনি এটা দিয়ে আপনি অনেক কিছু ঘুরতে চান। ঠিক আছে, যেমন আমি এই লেখাটা একটু ঘুরতে চাই সাধারণত ড্রাগ করে, কিন্তু এটা ঘুরতে পারবে না, কিন্তু এরকম হলুদ হালকাভাবে ঝাপসা হয়ে আসবে। এটাকে যদি আপনি মুছতে চান, এরকম করে মুছে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এটাকে কেটে দিলাম, নো সেভ, কেননা আমরা একটা সেভ করেছি অলরেডি। আচ্ছা দেখেন, আমি যে ডেস্কটপে সেভ করলাম পিএনজি ফাইলটা, যেইটা আমি স্নিপিং শট করে আপনি স্ক্রিনশটটা নিলাম, সেটা আপনি দেখাচ্ছি। এই দেখেন এই ফাইলটা আমার, এটা আমি এখন ওপেন করব। দেখেন কত সুন্দর আর কত ক্লিয়ার আপনার ছবিটা। আপনি যদি দেখেন বলবেন যে আমি, দেখেন পুরাটা কিন্তু নেই না, কিছু এদিকটা বাকি আছে, আমার এদিক দিয়ে কিছু বাকি আছে, সুন্দর একটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হলো আমাদের এক সিস্টেম। তো আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো, যে সিস্টেমটা দিয়ে আপনারা আপনাদের কিবোর্ড থেকে পারবেন। ঠিক আছে, তো আমি এই সার্চ বক্সে রাইট করব KYE কি, সরি KY না, KE হবে সম্ভবত, KEY, হ্যাঁ, কিবোর্ড ওয়ান, কিবোর্ডটা হচ্ছে ওয়ান স্ক্রিন কিবোর্ড। এটা আমি ওপেন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই অনেকের কিবোর্ড অনেক রকমের হতে পারে। ঠিক আছে, তো আপনি একটু খুঁজে নেবেন কোথায় আপনার এই বাটনটা আছে। এই দেখেন প্রিন্ট স্ক্রিন, কোনো কিবোর্ডে থাকবে প্রিন্ট স্ক্রিন, তারপরে থাকবে দেওয়া হোম স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন, তারপরে আবার থাকবে আপনার প্রিন্ট স্ক্রিন SYSRQ। তো এটাতে আপনাদেরকে দেখালাম প্রিন্ট স্ক্রিন। এই প্রিন্ট স্ক্রিনে যদি আপনারা ক্লিক করেন, হ্যাঁ, আমি এটা কেটে দিচ্ছি। আমি আরেকটা আমার পেজ ওপেন করে নেই, দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এটা আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেলটাকে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিতে হলে আপনার কিবোর্ড থেকে আপনি প্রিন্ট স্ক্রিনে একটা ক্লিক করবেন, বাস। প্রিন্ট স্ক্রিনে একটা ক্লিক করলাম। এখন আমি দেখেন, এখন যদি আমি এই ছবিটাকে খুঁজি কোথায় পাবো, এটাকে মিনিমাইজ করে দিলাম। এখানে আপনি আপনার সার্চ বক্সে লিখবেন পেইন্ট, PAINT, পেইন্ট। এ দেখেন এই পেইন্ট টুলসটা ওপেন করবেন। পেইন্ট টুলটা ওপেন করার পর আপনার এখানে মাউসের রাইট বাটনটা, সরি লেফট বাটন দিয়ে এই পেস্ট লেখাটা আছে, এখানে আপনি পেস্ট করবেন। ঠিক আছে, আমি দেখেন পেস্ট ক্লিক করার পর দুটো অপশন আসছে, পেস্ট ফ্রম, আরেকটা আছে পেস্ট। দেখেন পেস্ট করার পর চলে আসছে আমাদের স্ক্রিনশট। আমার চ্যানেলটার জন্য আমি এই স্ক্রিনশটটা নিয়েছিলাম, তো আপনাদেরকে দেখালাম। দেখেন আমার এই স্ক্রিনশটটা, এখানে আপনি কিছু লিখতে পারবেন, কিছু লিখে ড্রপ করতে পারবেন, ক্রপ করতে পারবেন, কতটুকু এটা থেকে আপনার দরকার সব করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম দুটি সিস্টেম।
একটা হচ্ছে আপনার স্নিপিং টুলস, সার্চ বক্সে গিয়ে লিখবেন স্নিপিং টুলস। আমি এটা সেভ করবো না এখন, না সেভ আপনি যেভাবে এটাতে সেভ করতে পারবেন, তারপরে আপনার ফাইলে গিয়েও সেভ করতে পারবেন, সেভ অ্যাজ, ঠিক আছে। তো আমি এটা কেটে দিলাম যেহেতু আমি সেভ করব না। তো আপনার দুটি রাস্তা আপনাদেরকে দেখালাম, টু ওয়ে ফর স্নিপিং টুলস আর কম্পিউটার কিবোর্ড প্রিন্ট স্ক্রিন। তো আপনাদেরকে দেখালাম যেভাবে আপনারা ঠিক সেভাবে অবশ্যই করে নেবেন। আর এখান থেকে আপনারা সার্চ করে নেবেন, বা আপনারা উইন্ডোজ এক্সপি ইউজ করলে এখানে দিলে এখানে প্রোগ্রামে আসা যাবে। তো 7 করলেও এখানে আসা যাবে। 8 আর 10 আই থিঙ্ক এটা আপনার সার্চ বক্সে লিখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা সাবস্ক্রাইব করলে আপনি পেয়ে যাবেন নিত্যদিন আমার আপলোড দেওয়া প্রতিটি আপডেট নোটিফিকেশন হিসাবে। তো আজকে এই টিউটোরিয়াল থেকে আমি এখনই বিদায় নিব। আমি রুহুল আমিন, ভালো থাকবেন সবাই, সবার শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thanks for watching my YouTube channel. Please subscribe, like and share my videos. My video channel is Ruhul Amin 350.